নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করে নেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন। একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন, পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন। এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু। ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না চাইলেও। যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন, এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন। আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন। আপনার আমল নামা নিজে হিসেব করেন। দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুড়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার বই। আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে ফিরিয়ে দিব। কাউকে যদি গালি দিয়ে থাকে, গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে, ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন, এখনই ছেড়ে দেন। সবজি বিক্রি করে খান, তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। সবজি বিক্রি করে খান, তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন, তওবা করেন। তিরাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন। রোজা রাখেন নাই, হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য, চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করলে আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে। লালসাময় একটা ছিল, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না, থামুন। Take a rest, take a breath, and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। 1, 2, 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে। আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে।
বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না। সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা?